আছে কালচক্র এমন একটি ফাঁদ, যার ফাঁদে যদি কেউ আটকা পড়ে তাকে বের করা অসম্ভব হয়ে যায়। প্রসঙ্গত প্রতি বছর কালগড় নামের এক গ্রামে পৃথিবীর মূল্যবোধকে সম্মান জানিয়ে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এইবার দায়বদ্ধতা মীরার পরিবারের সদস্যদের দেওয়া হয়, কিন্তু তারপর মীরা এমন একটি ভুল করে যা পুরো গ্রামের ভবিষ্যৎ বদলে যায়। আসুন পণ্ডিত মশাই, পুজোর সব প্রস্তুতি হয়ে গেছে। কাকিমার কথা শুনে পুরোহিত মশাই পুজো মণ্ডপে পৌঁছে যান, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই উনি রেগে ওঠেন। এটা কি হচ্ছে এখানে? কি হয়েছে পণ্ডিত মশাই? আরে এই পূজা প্রকৃতির জন্য মূল্যের সম্মানে, তাই না? তাহলে আমি যে প্রাচীন ঘড়িটা তোমাকে দিয়েছিলাম সেটা কোথায় গেল? ওটা এখানে নেই কেন? কি নেই? শিগগিরই ওই ঘড়িটাকে খুঁজে নিয়ে এসো, কারণ ওই ঘড়িটা যদি সময় মতো নিয়ে আসা না হয় তাহলে পুজো সময় মতো শুরু না হয় না, তাহলে শাস্তি কিন্তু সবাই ভোগ করবে। পণ্ডিত মশাইয়ের কথা শুনে গোটা গ্রামে ভয়ের পরিবেশ তৈরি হয়। এর মাঝখানেই কাকিমা, মীরা, কোথায় ছিলিস তুই এতক্ষণ? আর এটা বল, কাল আমি তোকে প্রকৃতির মূল্যবোধের সঙ্গে জড়িত সব জিনিস দিয়েছি, সাবধানে রাখতে আছে সব? হ্যাঁ কাকিমা। তাহলে ওই জিনিসের মধ্যে যে প্রাচীন ঘড়িটা ছিল সেটা কোথায়? ওটা তো নেই এখানে। তাছাড়া পুজো অসম্ভব। মীরা, বল তুই কোথায় রেখেছিস সেই ঘড়ি? কাকিমা, আসলে 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 কি? কোথাও তুই কিছু করেছিস নাকি? কাকিমা, আসলে বাড়ি থেকে বের হওয়ার সময় আমি পড়ে গেছিলাম, আর সেই প্রাচীন ঘড়ি আমার হাত থেকে ভেঙে পড়েছে। কি ভেঙে পড়েছে? হে ভগবান, এই মেয়েটার সাথে আমি কি করব? একটা কাজও ঠিক করে করতে পারে না। না, দোষটা আমারই। তোর মতো মূর্খকে আমাকে এই বিশ্বাস করাই উচিত হয়নি। তোর লজ্জা করে না নাকি বলতে? জন্মের সাথে সাথেই তুই নিজের আসল মা বাবাকে খেয়ে ফেলেছিস, এখন পুরো গ্রামকেও খাবি নাকি? আরে থামো মায়া, থামো। সব সময় ওর মা বাবার কথা বলে ও রাতে ঘা দিও না তো তুমি যত সব। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো এরই সমর্থন করবে। তবে আজ যে ভুলটা ও করেছে তার ফল আমাদের সবাইকে বহন করতে হবে। তক্ষুনি আকাশ সবুজ হতে শুরু করে, চারদিক থেকে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে, আর আকাশ থেকে নেমে এলো এক দূত। প্রণাম। প্রণাম পণ্ডিত মশাই। বলুন, এখানে হঠাৎ কি ব্যাপার আপনার? আসতে তো হলো পণ্ডিত মশাই। আজকের এই পুজো প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় যে, কিন্তু তোমরা সবাই এটাকে নষ্ট করে ফেলেছো। সেই জন্য এর শাস্তি তোমাদের সবাইকে ভোগ করতে হবে। না না না, দেখুন, ভুল তো আমি করেছি, শাস্তির মুখোমুখি আমিই হব। না, তোমাদের সবাইকে শাস্তি ভোগ করতেই হবে। আজ থেকে তোমরা সবাই সময়ের কালচক্রে বন্দী থাকবে, এটাই হলো তোমাদের শাস্তি। কি? সময়ের কালচক্র? আর দেখতে দেখতে সবকিছু পাল্টে যায়। সমস্ত লোকেরা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, আর পরের দিন সকালে যখন সবাই ওঠে তখন চমৎকার হয়ে যায়। সমস্ত লোকেরা যা হয়েছিল ভুলে গেছে। আবার সেই পুজোর দিন চলে আসে। লোকেরা পুজোর প্রস্তুতি নিতে শুরু করে। মীরা মাসিকে পুজোতে সাহায্য করছিল, আর পুরনো ঘড়ি আবার ভেঙে যায়। এগুলো আগেও ঘটেছিল, আর এটা বারবার হচ্ছিল। গ্রামবাসীরা কালচক্রে ফেঁসে গেছিল। কিন্তু তক্ষুনি একদিন, কাকিমা, তুমি চিন্তা করো না, আমি এই ঘড়িটা সামলে নিয়ে আসবো। কিন্তু হঠাৎ কেন জানি না মীরার বুকটা ডুবে যায়। তার মনে হতে শুরু করে যে ও যা বলছে সেটাও আগেও বলেছে। তার মনে হচ্ছিল যেন ভেতরের কোনো কণ্ঠস্বর তাকে কিছু বলতে চাইছে। এইসব কি হচ্ছে? এরকম কেন মনে হচ্ছে যে কিছু একটা ভুল হচ্ছে? সবই মিথ্যে, আমি বাস্তব জীবন যাপন করছি না, এরকম কেন মনে হচ্ছে? মীরা বুঝতে পেরে গেছে যে সে ফাঁদে পড়েছে, কিন্তু হায়, সে কিছুই করতে পারবে না। তক্ষুনি দরজার কাছে মীরার পা হোঁচট খায়, আর সে ঘড়ির সাথে পড়ে যায়, আর মীরার চোখের সামনে সেই প্রাচীন ঘড়িটা আবার ভেঙে যায়। না! তার সামনেই ঘড়ির কাঁটার টুকরো পড়ে যায়, আর তক্ষুনি সে সবকিছু মনে পড়ে যে পুরো গ্রাম একদিনের কালচক্রে আটকে গেছে। আমার মনে পড়েছে, আমার সব মনে পড়ে গেছে। আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি।
বেচারি মীরা নিজের হাতে এই ভুলের জন্য নিজেকেই অভিশাপ দিচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। তক্ষুনি তার মাথা ভারী হতে শুরু করে, আকাশ আবার সবুজ হয়ে যায়। মীরা ঘাবড়ে যায়, কিন্তু তক্ষুনি তার একটা কথা মনে পড়ে। তোমাদের সবাইকে শাস্তি ভোগ করতে হবে। আজ থেকে তোমরা সবাই সময়ের কাল চক্রে বন্দী থাকবে, এটাই তোমাদের শাস্তি। কি? সময়ের কালচক্র? না না, এরকমটা করবেন না। এটা যে আমি করেছি তাতে সবার কোনো দোষ নেই। নির্দোষ লোকেদের জন্য আমার কারণে শাস্তি দেবেন না। দয়া করে নিজের ভবিষ্যৎবাণী প্রত্যাহার করুন আর সবাইকে মুক্ত করুন। যা বলা হয়েছে সেই বাণী আর ফেরত আনা যাবে না। কিন্তু যেটা করেছো তার জন্য সত্যি যদি খারাপ লেগে থাকে আর সত্যি সত্যি এই গ্রামকে মুক্ত করতে চাও তুমি, তাহলে তোমার কাছে একটা মার্গ রয়েছে। তোমাদের মন্দিরে সেই গুপ্ত ঘরে একটা গ্রন্থালয় রয়েছে, যেখানে কালচক্র নামের একটা বই রাখা আছে। ওই বইতে কিছু বিশেষ মন্ত্র রয়েছে। তোমাকে শুধু এই ভাঙা ঘড়িটাকে রক্ষা কবচ তৈরি করে নিয়ে ওর ভেতরে রাখতে হবে আর সময় মতো সেই মন্ত্র জপ করতে হবে। যখন এই ঘড়িটা নিয়ে আসল সময়ে ফিরে আসবে, তখন এই পুরো গ্রাম কালচক্রের অভিশাপ থেকে আবার মুক্ত হয়ে যাবে। ধন্যবাদ, আপনার অনেক ধন্যবাদ। কিন্তু এক্ষুনি আপনি বললেন ভবিষ্যৎবাণী কোনো রকমই পাল্টানো যাবে না। তাহলে আপনি এই গ্রামকে কি করে বাঁচাবেন? ঠিকই বলেছেন, ভবিষ্যৎবাণী কখনো পাল্টাবে না। কিন্তু যা করেছো তার জন্য তোমার যদি সত্যি আক্ষেপ থাকে, তাহলে অন্তর মন থেকে গ্রামের লোকেদেরকে মুক্ত করতে চাও, তাহলে তোমাকে তোমার আত্মা থেকে লড়াই করতে হবে। তোমাকে নিজেকে সত্যের সাথে জাগৃত করতে হবে। যেই দিন তোমার অন্তর মন তোমাকে এটা বুঝিয়ে দেবে যে যে জীবনটা তুমি কাটাচ্ছ সেটা একটা মিথ্যে জীবন, সেই দিন তুমি সব মনে করতে পারবে আর তুমি আর এই পুরো গ্রাম মুক্তি পেয়ে যাবে। মনে পড়ে গেছে, আমার মনে পড়ে গেছে। আমাকে মন্দির যেতে হবে। মীরা পালিয়ে সেই ঘড়িটা নিয়ে মন্দিরের বেসমেন্টে পৌঁছে যায়, যেখানে কালচক্রের বইটা খুঁজে পায়। পেয়ে গেছি! বই হাতে নিয়ে সোজা সে চলে যায় পুজো মণ্ডপে, যেখানে সে দেখতে পায় যে সমস্ত গ্রামবাসী, কাকি, কাকু আর পণ্ডিত মশাই পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। দাঁড়াও! সমস্ত গ্রামবাসীরা মীরার দিকে অবাক হয়ে তাকায়, কিন্তু মীরা এক মুহূর্তও নষ্ট করে না। সে সবাইকে পুরো সত্যিটা বলে, ঘড়ির ভাঙাটা, দুধের সাপ, কালচক্রের বই এবং গ্রামবাসীদের মুক্তি। সবার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু মীরার মনে ছিল মুহূর্তের সময় ফুরিয়ে যাচ্ছে। সে ছুটে যায় মণ্ডপের ঠিক মাঝখানে। সে ঢাল প্রস্তুত করে, ঘড়ির সমস্ত টুকরো একসাথে রাখে আর মন্ত্রের জাপ শুরু করে দেয়। কালায়ে তস্মৈ নমঃ, কালায়ে তস্মৈ নমঃ, কালায়ে তস্মৈ নমঃ। তক্ষুনি আশ্চর্য রকম ঘটনা ঘটে। আকাশ গাঢ় নীল রঙে চলে আসে, বাতাস বেড়ে যায়, সমস্ত গ্রামবাসী অজ্ঞান হয়ে যায়। আকাশে দিন রাতের একটি বৃত্ত তৈরি হতে শুরু করে এবং শেষে মীরার মন্ত্র শেষ হওয়া মাত্রই ঘড়ির সমস্ত টুকরো নিজেই যুক্ত হয়ে যায়। মীরাও অজ্ঞান হয়ে যায়। তবে শেষ পর্যন্ত জয় মীরার আসল হৃদয়ের হয়। কিছুক্ষণ পর গ্রামের মাটিতে নতুন সূর্যের আলো পড়ে আর একটা নতুন দিনের সাথে গ্রাম অভিশাপ মুক্ত হয়ে যায়।